Religion's been a big part. So, for those that don't know, I'm Muslim. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বহু মানুষকে অবাক করে জেক ম্যাথু, এ 10 ইয়ার ইউএফসি ভেটারান আর একই সাথে আর্মি রিজার্ভিস্ট, মেলবোর্ন, অস্ট্রেলিয়া, তার বন্ধুদিকে জানিয়ে দিলেন যে তিনি ইসলাম গ্রহণ করেছেন। ম্যাথু এক পডকাস্টে কথা স্পষ্ট করে দিয়েছেন যে এটা কোনো হঠাৎ ডিসিশন নয়, বরং এটা ছিল একটা গ্র্যাজুয়াল প্রসেস। কারণ প্রায় 1.5 বছর ধরে ম্যাথু ইসলামের এথিক্স আর মূল্যবোধের শিক্ষা অর্জন করেছেন। ম্যাথু এটা এক্সপ্লেন করে বোঝানোর চেষ্টা করেন যে তিনি যতই ইসলামের মূল্যবোধের শিক্ষা অর্জন করতে থাকেন, তিনি নিজেকে ইসলামের সাথে কানেক্টেড মনে করতে থাকেন। মেলবোর্নের এক মাল্টিকালচারাল পরিবেশে বড় হয়ে ওঠা ম্যাথুকে কিছু মুসলিম বন্ধু জোগাড় করতে সাহায্য করেছিল, কিন্তু তাদের সাথে আড্ডায় কোনো প্রকার ধর্মীয় আলোচনা হতো না। যদিও তার মুসলিম বন্ধুদের চরিত্র এবং ভ্রাতৃত্ববোধ তাকে খুবই আকর্ষণ করত, আর এই আকর্ষণটাই তাকে মুসলিমদের জীবনশৈলী বিষয়ে জ্ঞান অর্জন করতে উৎসাহিত করে তোলে। শৈশবে ম্যাথুর বড় হয়ে ওঠা টিপিক্যাল ওজি লাইফস্টাইলে, বিভিন্ন খেলাধুলা আর সবসময় অ্যাক্টিভ থাকা। মার্শাল আর্টস, বিশেষ করে ব্রাজিলিয়ান জিজুৎসু, এই দুই খেলা তাকে মুসলিম বন্ধুদের আরও কাছাকাছি নিয়ে আসে আর ধীরে ধীরে তাদের সাংস্কৃতিক পার্থক্য মুছে যেতে থাকে। ম্যাথু মনে করেন যে মার্শাল আর্টস সমস্ত প্রকারের বাধাকে ভেঙে দেয় আর খেলোয়াড়দের মধ্যে এক অদৃশ্য বন্ধন তৈরি করে দেয়। ম্যাথুকে যখন তার শৈশবের পরিবেশ নিয়ে প্রশ্ন করা হলো, তখন তিনি বলেন, Melbourne's very multicultural, and I mean, the early days, it was a typical Aussie kid growing up. I played Australian rules football for 9 years, played at a very high level, always active. You know, I used to swim in school, used to, played rugby in school, just very active kid. And that led into me getting to martial arts. And obviously martial arts, on top of growing up in Melbourne, which is very diverse, martial arts is very diverse. And that's a great part about martial arts is there's no race on the mat, you know what I mean? And met most of my Muslim friends through martial arts, through Brazilian Jiu-Jitsu. And yeah, I guess once you bring martial art into the equation, we're all on the same journey together and we're all trying to get better and training together on the mat. We're in very close proximity. তার স্কটিশ আইরিশ ব্যাকগ্রাউন্ডের কারণে তার জীবনে ক্যাথলিক ধর্মের প্রভাব যথেষ্ট রূপে থাকা সত্ত্বেও তিনি জোর দিয়ে বলেন যে তার উপরে তার পরিবারের দিক থেকে ধর্মীয় কোনো প্রভাব ছিল না। তাই ম্যাথু ছোটবেলা থেকেই পরিবারের প্রভাবমুক্ত থেকে একটা হায়ার পাওয়ারে বিশ্বাস করতেন, কিন্তু তিনি নিশ্চিত ছিলেন না সেই হায়ার পাওয়ারের প্রকৃতি নিয়ে। প্রায় 2.5 বছর আগে তিনি একটা পডকাস্ট শোনেন যার নাম ছিল দ্য হিস্ট্রি অফ খ্রিশ্চিয়ানিটি। তখন তিনি বুঝতে পারেননি যে তার এই পডকাস্ট তথা এই সাবজেক্টটা পছন্দ করাটা তার জীবনে এক উল্লেখযোগ্য জার্নির জন্য স্টেজ তৈরি করে দেবে। কয়েক মাস পরেই তিনি স্থির করলেন যে তিনি গিয়ার চেঞ্জ করবেন আর তিনি শুনতে শুরু করবেন দ্য হিস্ট্রি অফ ইসলাম বাই হাদ্দাদ। তিনি নিজে বলেন, And man, the story of how I became Muslim, it's probably a shock to some people, but and to others it's not. It comes down to a podcast. I put on the history of Christianity, I listened to it, and I already knew part of the history of Christianity, but I was never baptized when I was born, never really completely separate, so something new. I put it on, and I was like, hold on a second. I'm like, this is not separate. So I already knew a bit about Christianity, so I started really looking into Islam. And ধর্ম নিয়ে তার অর্জিত জ্ঞান তাকে অবাক করে দিয়েছিল যখন তিনি দেখলেন যে ইসলাম, জুদাইজম আর খ্রিস্টানিটির মধ্যে এক অদ্ভুত মিল রয়েছে। এই তিনটেকেই আব্রাহামিক রিলিজন বলে তুলে ধরা হচ্ছে। আর এই রিয়ালাইজেশনটাই ম্যাথুর কিউরিওসিটি বাড়িয়ে দিল, আর শেষ পর্যন্ত ম্যাথুকে বাধ্য করল ইসলামের গভীরে ডুব দিয়ে জ্ঞান অর্জন করতে। তিনি শুরু করলেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়নের মধ্য দিয়ে, আর একই সাথে অন্যান্য প্রফেটসদের কাহিনী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা থেকে মুসা আলাইহিস সালাম পর্যন্ত। যদিও শুরুর দিকে ম্যাথুর অ্যাপ্রোচটা ছিল অনেকটা ইতিহাস অধ্যয়নের মতো, যেন একটা হিস্টোরিক্যাল স্টাডির এক্সপ্লোরেশন, কিন্তু যতই তিনি ইতিহাসের গভীরে গেলেন তিনি বুঝতে পারলেন যে ইসলাম এই সমস্ত কিছু তথ্য ছাড়াও আরও গভীর কিছু অফার করছে। ইসলাম দৈনন্দিন জীবনের জন্য প্র্যাকটিক্যাল গাইডলাইন্স অফার করছে, ব্যক্তিগত হাইজিন থেকে শুরু করে রাষ্ট্রীয় কনফ্লিক্ট পর্যন্ত। ইসলাম নিয়মনীতির একটা কম্প্রিহেন্সিভ সেট অফার করছে, আর এটাই ম্যাথুকে অবাক করে দিল। আর এই সমস্ত গাইডলাইন্সগুলোকে নিঃশব্দে ম্যাথু নিজের জীবনে অ্যাপ্লাই করতে শুরু করে দিলেন, আর অতি দ্রুত নিজের জীবনে পজিটিভ পরিবর্তন লক্ষ্য করলেন। যদিও তার বন্ধুরা এ বিষয়ে কিছুই জানতেন না, কিন্তু তারা সবাই অবাক হয়ে যেতেন ম্যাথুর ইসলামিক জ্ঞান দেখে। তাই তার মুসলিম বন্ধুরা ভাবতে শুরু করলেন হয়তো ম্যাথু ইসলাম গ্রহণ করতে যাচ্ছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো এ বিষয়ে ম্যাথু একটা ইন্টারেস্টিং ঘটনা তুলে ধরেছেন, আর তা হলো তার বেস্ট ফ্রেন্ডের মায়ের, যিনি বহু বছর আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন যে একদিন ম্যাথু ইসলাম গ্রহণ করবে। আর তিনি নিশ্চয়ই ম্যাথুর মধ্যে এমন কিছু দেখেছিলেন যা তাকে এই ভবিষ্যৎবাণী করতে সাহায্য করেছিল। প্রায় 2 বছর ধরে
ম্যাথু ধীরে ধীরে ইতিহাসের স্টাডি থেকে ইসলামের নিয়মনীতি নিজের জীবনে প্রয়োগ করার মধ্যে প্রবেশ করলেন, আর এসবের পজিটিভ ইম্প্যাক্ট তাকে উৎসাহিত করল ইসলামে এক ও অদ্বিতীয় আল্লাহর ইবাদতের দিকে। আর এর শেষ পরিণতি হলো 2023 জানুয়ারি মাসে তার শাহাদার ঘোষণা দেওয়া। যদিও ম্যাথুর নিজস্ব একটা ছোট্ট মুসলিম সার্কেল ছিল, তিনি নিজের এই ইসলামিক জার্নি পুরোপুরি প্রাইভেট রেখে দিলেন, আর তিনি তা করলেন নিজের ইমানকে বাইরের প্রভাব থেকে মুক্ত রাখার জন্য। তিনি বেশিরভাগ সময়টাই ইসলামিক চ্যানেল ফলো করে ইসলামিক গাইডেন্স নেওয়ার চেষ্টা করতেন। আফটার টেকিং শাহাদার ঘোষণা দেওয়ার পরবর্তী 6 মাস এটা হলো ম্যাথুর জীবনে এক গভীর অধ্যয়নের সময়। ইটস এ পিরিয়ড অফ ডিপ এক্সপ্লোরেশন। যদিও ম্যাথুর এই ইসলামিক জার্নি মনে হতে পারে খুবই নিঃশব্দ এবং আনইভেন্টফুল, ম্যাথু নিজে ছিলেন চূড়ান্ত রূপে খুশি। একজন ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করেন তাকে বেশ কিছু কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়, আর সেগুলোর মধ্যে সবচেয়ে কঠিনটা হলো নিজের পরিবারের মুখোমুখি হওয়া। আর ম্যাথুর ক্ষেত্রে শুধুমাত্র তার পরিবার নয়, তার ফ্যানেরাও কীভাবে রিয়্যাক্ট করবেন এটাও ছিল সাবজেক্ট। ম্যাথু নিজে বলেন যে প্রথম দিকে তিনি ইতস্তত করছিলেন যে তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের ইসলাম গ্রহণের কথা তুলে ধরবেন কি না, কিন্তু তার বন্ধুরা তাকে একটা কথা ভাবিয়ে তুললেন যে সম্ভবত এই ঘোষণা তোমার জীবনে পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে, আর হয়তো তারাও ইসলাম গ্রহণে উৎসাহিত হতে পারে যারা এই জার্নির মধ্যে রয়েছে। তাই ইনস্টাগ্রামে ম্যাথুর এই কথা প্রকাশ হওয়ার পর Also, it's something I was very reluctant to do. I've got some close friends that, they said it would be, they sort of talked me into doing it in a good way. We mentioned earlier that, it's something that can help other reverts, seeing, another UFC fighter revert, hearing their story, and hopefully they can relate. And if they want to, they can reach out to me and message, which I received dozens and dozens and dozens of messages. People that I would never have thought that I've known for my whole life actually messaged me and said that they were thinking about reverting and they were interested in learning more about Islam. So it was a good thing that we did it. ম্যাথু জানতে পেরেছেন তার নিজের ইসলাম গ্রহণ আরও বহু মানুষের ইসলাম গ্রহণের কারণ হয়েছে, আর একই সাথে তার নিজের পরিবার তার এই ডিসিশনের সাথেই রয়েছে, আর এমনকি তার নিজের জীবনসঙ্গিনীও তার এই ডিসিশনে তার সাথেই রয়েছেন। ম্যাথু, যিনি নিশ্চিত ছিলেন না যে তার ইসলাম গ্রহণের কথা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়ার পর পাবলিকের রিয়াকশন কী হবে, সেই ম্যাথু অবাক হয়ে গিয়েছেন আর সন্তুষ্ট হয়েছেন ওভারওয়েলমিং পাবলিক রেসপন্স দেখে। ইট ওয়াজ এ প্লেজেন্ট সারপ্রাইজ ফর হিম। মিডিয়ার মিথ্যাচারের ফল হিসাবে ইসলাম বিরোধী পরিবেশের মাঝে থেকেও আর জিওপলিটিক্যাল অস্থিরতার মাঝেও ম্যাথু নেগেটিভ কমেন্টস খুবই কম পেয়েছেন। হাজার হাজার কমেন্টসের মধ্যে শুধুমাত্র হাতে গোনা কয়েকটা ছিল নেগেটিভ। আর সবচেয়ে মজার কথা হলো সেই নেগেটিভ মন্তব্যগুলোর মধ্যে বেশ কয়েকটা ছিল তার ট্যাটুকে কেন্দ্র করে। আর এটা অতি সহজেই বোঝা যায় এই মন্তব্যগুলো কাদের কাছ থেকে এসেছে। তাদের একটা কথা ভুলে যাওয়া উচিত নয় যে একজন মানুষের ইসলাম গ্রহণ সমস্ত গুনাহকে নিশ্চিহ্ন করে দেয়।